জানাজা অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই এবং এই থেকে সব রাজনৈতিক নেতাকর্মীকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই যে মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে, জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে, দেশের জন্য কাজ করলে দেশের মানুষ ভালোবাসে। এর প্রকৃষ্ট প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে বহু রাজনীতিবিদের আবির্ভাব হয়েছে। উনি যে পদে অধিষ্ঠিত ছিলেন, এরকম বহু রাজনৈতিক দলের এরকম পদে আরো বহু নেতা অধিষ্ঠিত হয়েছে। উনি প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তার মতো মর্যাদা নিয়ে কেউ যেতে পারল না। এটাই দৃষ্টান্ত, এটাই ইতিহাস হয়ে থাকবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় সাথীরা, তিনি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতেন। এই দেশে আমরা বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধর্ম বর্ণের, বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক স্বস্তি কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে স্থায়ী সমাধানের, স্থায়ী কল্যাণের বিষয় হয়। আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি, তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন, একটা বিশেষ আলাদা মন্ত্রণালয়, যার মাধ্যমে অনাদিকাল ধরে আমাদের যারাই প্রবাসে কাজ করবেন বা প্রবাসের থেকে কাজ করে দেশে ফিরবেন, যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তাদের সকলের কল্যাণের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। এই মন্ত্রণালয়ের কর্মকর্তা আছে, এই মন্ত্রণালয়ের বাজেট আছে। এই যে প্রবাসী যারা মানুষ, তাদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো দাঁড় করানো, একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাদের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ। আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন, যারা ছিলেন, তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখবেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রের, তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন না শুধু, সারা দুনিয়ায় যারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন,
তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেবেন। তাদের সমস্যা বদলে যাচ্ছে, এই যে পরিবর্তিত সমস্যা, পরিবর্তিত সুযোগ, এই বিষয়গুলিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভূমিকা পালন করবে। প্রিয় সাথীরা, যারা প্রবাসে কাজ করেন তাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে অর্থ সঞ্চয় করে নিয়ে আসেন এটা অনেক কষ্টলব্ধ। আমাদের দেশের মতো ফাঁকি দেওয়ার সুযোগ বিদেশে কম। মরুভূমির প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড ঠান্ডা কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যারা কিছু টাকা নিয়ে দেশে আসেন, তারা যদি সেই টাকা তাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য যদি কাজে লাগাতে না পারেন, তাহলে কিছুদিন পরে এই টাকাটা শেষ হয়ে যাবে এবং আমাদের এই প্রবাসী প্রত্যাগত প্রবাসী তারা নিঃস্ব হয়ে যাবে। আমি আশা করব যে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল তারা প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। দেশের আইন, দেশের প্রচলিত ব্যবস্থা, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সুযোগ আছেই অলরেডি, তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন। এমনকি তারা এই প্রস্তাবও করতে পারেন যে বিদ্যমান আইন বা বিদ্যমান বিধান বা বিদ্যমান ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায় যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয়। আমি বিশ্বাস করি যে এই ব্যাপারে যথেষ্ট সুযোগ আছে, কিন্তু এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের আরও অনেক সংগঠন আছে যেগুলো প্রচারণাই মূল উদ্দেশ্য। আমি অনুরোধ করব যে প্রবাস প্রত্যাগত শ্রমিক দলে যারা আছেন তারা প্রচারণা না, তারা যথার্থই প্রত্যাগত প্রবাসীদের বা প্রবাস প্রত্যাগত যাই বলুন, তাদের প্রকৃত কল্যাণের জন্য কাজ করবেন। তাদের এমন কোনো পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজন নেই